আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামেল বলছিলাম। আজকে আলোচনা করব একটি হার্বাল ওষুধ নিয়ে। যে ওষুধটির নাম হচ্ছে ক্যাপসুল কাইরো ক্যাপ। ক্যাপসুল কাইরো ক্যাপ। এই ওষুধের গ্রুপ নেম হচ্ছে ডি কাইরো ইনোসিটল 500 মিলিগ্রাম। এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড, অর্থাৎ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর ন্যাচারাল ডিভিশন বা হার্বাল বিভাগ এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে। ক্যাপসুল কাইরো ক্যাপ। প্রতিটি কাইরো ক্যাপ 500 মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে ডি কাইরো ইনোসিটল 500 মিলিগ্রাম। ওষুধটির পুষ্টি গুণ সম্পর্কিত বিভিন্ন তথ্য হচ্ছে: এটাতে আছে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, সুগার, মোট ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, খাদ্য আঁশ, মিনারেল বা সোডিয়াম। ক্যাপসুল কাইরো ক্যাপ যে সকল রোগের জন্য নির্দেশিত, সে সকল রোগ হচ্ছে: মহিলাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস, ডিম্ব নিঃসরণ না হওয়া, অনিয়মিত বা অনেক দিন পর পর মাসিক হওয়া বা এমেনোরিয়া, হাইপার অ্যান্ড্রোজেনিজম জনিত বিভিন্ন ত্বকের সমস্যা যেমন মুখের অস্বাভাবিক লোমের আধিক্য, কেশ বিরলতা এবং ত্বকের বিভিন্ন অংশে যেমন গাল, কপাল ও অন্যান্য স্থানে বাদামি থেকে কালো দাগ হওয়া এবং ওভারিয়ান হাইপারটেক্সিস। এই সকল মহিলাদের বিভিন্ন রোগের জন্য ক্যাপসুল কাইরো ক্যাপ একজন রেজিস্টার্ড চিকিৎসক সাজেস্ট করতে পারেন। ক্যাপসুল কাইরো ক্যাপ এর নিয়মিত ডোজ হচ্ছে প্রতিদিন 1 থেকে 2টি ক্যাপসুল সেবন। ক্যাপসুল কাইরো ক্যাপ গর্ভাবস্থায় সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। মূলত ক্যাপসুল কাইরো ক্যাপ একটি মহিলাদের ডিম্ব নিঃসরণ হওয়ার ঔষধ, অর্থাৎ যাদের বন্ধ্যাত্ব আছে, বন্ধ্যাত্ব দূরীকরণের একটি ঔষধ, বা মহিলাদের হরমোনগত বিভিন্ন প্রবলেম সলভ করার একটি ওষুধ হচ্ছে ক্যাপসুল কাইরো ক্যাপ বা ডি কাইরো ইনোসিটল 500 মিলিগ্রাম। ক্যাপসুল কাইরো ক্যাপ সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ওষুধের যে কাজ আছে বা কার্যকারিতা আছে বা নিয়মিত যে ডোজ আছে, সেই ডোজ বা যে কাজ আছে সেই কাজ থেকে ভিন্ন কাজের জন্য বা ভিন্ন ডোজে একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগীর রোগ বিবেচনায় ডোজ পরিবর্তন করতে পারেন, বিভিন্ন রোগের জন্য সাজেস্ট করতে পারেন। অতএব ক্যাপসুল কাইরো ক্যাপ সহ যে কোনো ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, ন্যাচারাল বা অ্যালোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন, সকলকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আরো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ সময় সুযোগ সেই প্রশ্নের জবাব দেব। ভালো থাকুন, সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।